আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার টিএক্সটি ফাইলটিকে এক্সেলে ইম্পোর্ট করতে চাই তাহলে ডাটাতে যেতে হবে। ডাটার পরে ফ্রম টেক্সট, এখানে ডায়ালগ বক্স আসবে, টিএক্সটি ফাইলটিকে দেখিয়ে দিতে হবে। এরপরে ইম্পোর্টের প্রথম স্তরে আমরা এখানে যেহেতু আমাদের ডেটাগুলো বিন্যস্ত আছে এই জন্য দিতে হবে ফিক্সড উইডথ। এরপরে নেক্সট, তারপরে আমাদেরকে কলামগুলো সেট করতে হবে, সেজন্য মাউস স্ক্রল করে আমরা ডেটার অ্যাকচুয়াল অবস্থা দেখার জন্য এখানে আনলাম। এরপরে এখানে ক্লিক করতে হবে খাড়া দাগের বাম বরাবর, তারপরে দ্বিতীয় ক্লিক, তৃতীয় ক্লিক, চতুর্থ ক্লিক, এরপরে নেক্সটের পরে ফিনিশের পরে ওকে। তাহলে ডাটাগুলো আমরা বিক্ষিপ্ত অবস্থায় এখানে পেলাম। এখানে কলাম হেডিং এর উপরের রোগুলো আমরা ডিলিট করব। এই পর্যন্ত আমরা ইম্পোর্টের একটা পর্যায়ে এসে পৌঁছলাম। ইম্পোর্ট করার পর আমরা এখানে কিছু কলাম হেডিং নেব, 9টি কলাম হেডিং: জি, রোল নাম্বার, ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, ক্যাটাগরি, কোর্স, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, সাবজেক্ট কোডস। তো এটা সাজাতে আমাদেরকে এখানে কিছু সূত্র প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা সব 6 রোতে এই সূত্রগুলো পেস্ট করা হবে। G6-এ আমি এখানে কার্সারটি রাখলাম। এরপর সূত্রগুলো দেখব। প্রথম সূত্র G6-এ যে সূত্রটি প্রয়োগ করা হবে সেটি হচ্ছে এটা কপি করার পর এখানে আমরা G6-এ পেস্ট করব। জায়গা ছোট হওয়ার কারণে এটা পুরোপুরি দেখাচ্ছে না। হ্যাঁ, এখন রোলটি ঠিক মতো দেখাচ্ছে। এরপর আমরা এই 6-এ গিয়ে কার্সারটি রাখবো। রাখার পর আবার সূত্রগুলোতে যাব। এই 6-এ যে সূত্রটি এখানে প্রয়োগ করা হবে সেটি আমরা কপি করছি। কপি করার পর আমরা এখানে আবার এটাকে পেস্ট করব। এভাবে আমরা জি থেকে ও পর্যন্ত এই সূত্রগুলো পেস্ট করতে থাকব। 9টি ঘরে আমাদের সূত্র পেস্ট করা শেষ হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা প্রথম G6-এ আসি। এখানে কর্নারে মাউসটি রাখলে যখন কালো প্লাস চিহ্ন আসবে তখন এটিকে আমরা চেপে ধরে নিচে শেষ পর্যন্ত টানব। ডাটা শেষ পর্যন্ত আমরা এটাকে টানবো। আমরা এখন লক্ষ্য করছি যে নিচে চলে যাচ্ছে। এরপরে সর্বশেষ স্থানে গিয়ে আমরা মাউসটিকে ছেড়ে দেব। এরপরে আমরা শুরুতে যাচ্ছি। এরপরে আমরা দ্বিতীয় কলামে একই কাজ করব। প্লাস চিহ্ন আসার পরে এটাকে আমরা টান দেব নিচ বরাবর। যত নিচে মাউসের কার্সার আনা হবে তত দ্রুত এটা চলবে। এবার লাস্ট পর্যন্ত আসার পর আমরা এখানে থামব। G6 থেকে O6 পর্যন্ত আমরা সূত্রগুলো এখানে পেস্ট করেছি। তারপর একটি একটি করে টেনে ডাটা শিটের ডাটার নিচ পর্যন্ত আমরা টেনে নিয়েছি। এখন আমরা এটাকে জি থেকে ও পর্যন্ত এই অংশটা সিলেক্ট করব, সর্বনিম্ন ডাটা পর্যন্ত। দেখা যাচ্ছে এখানে ডাটাগুলো সিলেক্ট হচ্ছে। এই ডাটাগুলো আমরা সিলেক্ট করার পরে অন্য একটি শিটে স্থানান্তর করব। এখানে আমাদের লাস্ট ডেটা পর্যন্ত আমরা আসলাম। আসার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে কপি। এরপরে আমরা নতুন একটা শিটে যাব। এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালের
ডায়ালগ বক্স থেকে আমরা ভ্যালুজ সিলেক্ট করব। ভ্যালুজ সিলেক্ট করার পর ওকে চাপবো। ওকে আসার পর আমাদের এখানে এ থেকে আই পর্যন্ত ডেটাগুলো বিন্যস্ত হয়েছে। তো এখানে আমরা আরেকটি টেকনিক প্রয়োগ করে আমরা এগুলোকে সাজাবো। সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে আবার এটাকে সিলেক্ট করতে হবে। এ থেকে আই পর্যন্ত আমরা এটাকে আবার সিলেক্ট করব। শেষ পর্যন্ত এ থেকে আই। এখানে সিলেক্ট করার পর আমরা যাব ডেটা ট্যাবে, ডেটা থেকে ফিল্টার আইকনে ক্লিক করার পর আমরা রোল নাম্বারে যাব ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে স্ক্রল করে সর্বনিম্নে দেখা যাবে একটি লেখা আছে ব্ল্যাঙ্কস। এখানে আমরা টিকটি তুলে দেব। তুলে দিয়ে ওকে চাপবো। এবার দেখলাম আমাদের ডেটাগুলো সুবিন্যস্ত হয়েছে এবং ফাঁকা ঘরগুলো চলে গেছে। এখন আবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে কপি করব। কপি করার পরে আবার একটি নতুন শিটে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখন আমাদের ফাইনাল শিট তৈরি হয়ে গেল। এখানে আমরা কলামগুলোকে সুন্দর করে সাজাতে পারি। যেমন দেখা যাচ্ছে স্টুডেন্টস নেম একটু সরিয়ে দিলাম, ফাদার্স নেম একটু সরিয়ে দিলাম, এরপরে রোলগুলোকে আলাদা করে রাখলাম। তো এটা আমাদের ফাইনাল ফাইল। এই ফাইনাল ফাইলের উপর ভিত্তি করে আমরা সাবজেক্ট কোডের মাধ্যমে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট কোডের আলোকে আমরা রোলগুলোকে আলাদা করব, যেটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এখানে একটা কথা বলে রাখি, যদি সূত্রগুলো আপনাদের ধরতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার ইউটিউবের কমেন্টস সেকশনে আপনারা সূত্রগুলো দেখতে পাবেন।